আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা রোস্ট রান্না, অর্থাৎ আমি রোস্টটাকে আজকে না ভেজে রান্না করব। আপনারা এভাবে একবার রোস্ট রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। এখানে একটা পিরিজ নিয়ে এর সাথে নিয়ে নেব আমি 1 চা চামচ পোস্তদানা, 10-12টা কাঠবাদাম, 10-12টা কিশমিশ, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ কালো গোলমরিচ, সামান্য জয়ত্রী, একটা স্টার মশলা, 2-3টা সাদা এলাচ, একটা কালো এলাচ এবং 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। এখন মশলাটাকে আমি একটু বেটে নেব। এখন আমি একটা কড়াইতে এখানে পেঁয়াজের ব্রেস্তা করে নিয়ে নিয়েছিলাম, সেই তেলটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে এখন রান্না করব। এর সাথে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট এবং আমি যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা বেটে দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিই 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 2টা টমেটো আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি, 1 মুঠ পেঁয়াজ ব্রেস্তা, স্বাদ মতো লবণ। এখন তেল মশলা একটু আলতো হাতে ভালোভাবে মেখে নেব। তেল মশলা মেখে নেওয়ার পর এখানে আমি 3টে মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন মোরগটাকে মশলার সাথে একটু ভালোভাবে মেখে নেব। মশলার সাথে মেখে নিয়ে এর সাথে দিয়ে দিলাম 2-3টা কাঁচা এবং পাকা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি চুলাটা অন করে চুলায় বসাই দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে এখন একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে নেব। আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময়। কিছু সময় পর আবার আমি এখন ঢাকনা খুলে নেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, অলরেডি মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন এভাবে কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে এর সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আমি পানিতে গুলিয়ে নিয়েছি। এখন সেই দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। 2 চা চামচ চিনি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। এখন ঢাকনা খুলে রান্না প্রায় শেষ পর্যায়ের সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিলাম। কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলাটা বন্ধ করে দেব। আমি একটা সার্ভিং বলে বেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হাতে মাখা রোস্ট রান্না। আজকে রোস্ট রান্নার কালারটা যেমন দেখতে আকর্ষণীয় হয়েছে, খেতেও বেশ মজা হবে। আপনাদের যদি আমার এভাবে হাতে মাখা রোস্ট রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।